ইউরোপে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার সবচেয়ে ভয়াবহ ও বড় বিমান হামলা চালিয়েছে মস্কো। এই বিমান হামলা প্রতিহত করতে ইউক্রেন হারিয়েছে নিজেদের একটি F-16 যুদ্ধ বিমান এবং একজন অভিজ্ঞ পাইলট। ইউক্রেনের আকাশ জুড়ে বিস্ফোরণ, 6টি অঞ্চলে ধ্বংসস্তূপ এবং রাজধানী কিয়েভে সাইরেনের শব্দে আতঙ্কে ছুটেছে শত শত মানুষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাশিয়ার সাথে চতুর্থ বছরে গড়াতে চলেছে ইউক্রেনের যুদ্ধ। দীর্ঘমেয়াদী এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে এবার ভয়াবহ ও এখন পর্যন্ত সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া, যার ফলে ইউক্রেনের আকাশে নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে সংঘর্ষ। এক রাতেই রাশিয়া ইউক্রেনের ওপর নিক্ষেপ করেছে 537টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। প্রাণঘাতী এই হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেন হারিয়েছে নিজেদের অন্যতম একজন দক্ষ পাইলট ও একটি মার্কিন নির্মিত F-16 যুদ্ধবিমান। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়ার এই অভিযানে প্রথম শ্রেণীর লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্তিমেস্কো প্রাণ হারিয়েছেন। 1993 সালে জন্ম নেওয়া উস্তিমেস্কো শত্রুর 7টি লক্ষ্যবস্তু ধ্বংস করার পর তার নিজের পরিচালিত যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়। জনবসতি থেকে দূরে বিমানটি সরিয়ে নিতে সক্ষম হলেও তিনি সময়মতো ইজেক্ট করতে পারেননি, যার ফলে বিমানটি বিধ্বস্ত হলে রণক্ষেত্রেই প্রাণ হারান তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম CNN এর তথ্য অনুযায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভ এখন পর্যন্ত 4টি F-16 যুদ্ধবিমান হারিয়েছে, যার মধ্যে 3 জন পাইলটই প্রাণ হারিয়েছেন। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান ব্যবহারের অনুমতি পায় ইউক্রেন। এরপর থেকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় F-16 যুদ্ধবিমান। কিন্তু ঘন ঘন রুশ হামলার মুখে এসব বিমান ও প্রশিক্ষিত পাইলটদের নিরাপত্তা নিয়েই এখন তৈরি হয়েছে নানা প্রশ্ন। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। রাশিয়ার সবশেষ এই হামলাটি ছিল চলমান এই যুদ্ধের অন্যতম বড় হামলা। 29 জুন রাতেই মস্কো 477টি ড্রোন ও 60টিরও বেশি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনে। এর আগের এক সপ্তাহে প্রায় 114টি ক্ষেপণাস্ত্র, 1270টি ড্রোন ও 1100টি গ্লাইড বোমা ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেন যদিও 475টি লক্ষ্যবস্তু প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবুও বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা ও তেল শোধনাগার লক্ষ্য করেই হামলা চালিয়েছে। কিন্তু বাস্তবে লক্ষ্যবস্তু ছিল বেসামরিক অবকাঠামো, যেখানে আহত হয়েছে নারী ও শিশু, এমনটি উঠে আসছে একাধিক গণমাধ্যমে। ভয়াবহ এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সহায়তার জন্য। তিনি বলেন, রাশিয়ার যদি হামলা চালানোর সামর্থ্য থাকে তারা থামবে না। এই যুদ্ধের ইতি টানতে হলে আগ্রাসনের ওপর চাপ এবং প্রতিরক্ষা দুটোই জরুরি। এছাড়া জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়েছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেম কিনতে প্রস্তুত। এই মুহূর্তে প্রায় অর্ধ ডজন প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করছে ইউক্রেন, যা দেশটির আকাশ প্রতিরক্ষায় মুখ্য ভূমিকা রাখছে। তবে গোলাবারুদ স্বল্পতা এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ইউক্রেনের পক্ষে এগুলো রক্ষা করাও চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অন্যদিকে রাশিয়ার বিমান হামলা এখন এমন উচ্চতায় পরিচালিত হচ্ছে, যেখানে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর নয়। ফলে প্রতিরোধ করা দিন দিন কঠিন হয়ে উঠছে। রাতের আকাশে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আলোই এখন যেন ইউক্রেনবাসীর আতঙ্কের প্রতীক। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।